দর্শক আসসালামু আলাইকুম। সিটি অনলাইনের পক্ষ থেকে আমি আমির আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি মিছিল। দর্শক আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও তাদের এক দফা দাবি নিয়ে তারা অনড় রয়েছে। তারা আন্দোলন করছে এবং এই মিছিলের পরে তারা
গণ অনশনে যাবে, কাফনের কাপড় পরে তারা গণ অনশন করবে। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের এই মিছিল। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি,
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সেই মিছিল পরিশেষে তারা কাপড়ের কাপড় পরে তারা গণ অনশনে চলে যাবে। এবং আজকে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছে
চালের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও চালের কালো হাত পরিজের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান পরিজের দালালেরা 1 2 3 4 পরি দুই গদি চার পরি দুই গদি চার 1 2 3 4 1 2 3 4 পরি দুই গদি চার পরিজের গদিতে আগুন জ্বালো একসাথে পরিজের গদিতে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে এখো এখো সাস্তিয়াম সাস্তিয়াম এখো এখো আমরা সবাই সাস্তিয়াম চাচা ভূষণ সন্তান আমরা সবাই সাস্তিয়াম ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালাও একসাথে পরিজের গদিতে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পরিজের কালো হাত আগুন জ্বালাও একসাথে পরিজের গদিতে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো পরি দুই গদি চার 1 2 3 4 পরি দুই গদি চার 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 পরি দুই গদি চার
ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাষ্ট্রীয়দের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ফরিদের দালালেরা 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 রাজপথ কাঁপছে ছাত্র সমাজ আসছে রাজপথ কাঁপছে ছাত্র সমাজ আসছে আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আগুন জ্বালো একসাথে ফরিদের গদিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে ফরিদ হবে খান খান ফরিদরে মারো টান ফরিদ হবে খান খান ফরিদরে মারো টান ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ফরিদের পতন চাই পতন 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 চাই 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 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 চলবে চলবে আমার অনশন চলছে চলবে আমার অনশন চলছে চলবে আমার অনশন ফরিদ তুই গদি ছাড় 1 2 3 4 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 ডাইরেক্ট অ্যাকশন 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 আগুন জ্বালো একসাথে ফরিদের গদিতে আগুন জ্বালো একসাথে রাজপথ 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 কাঁপছে ছাত্র সমাজ আসছে হুঁশিয়ার সাবধান ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ফরিদ তুই গেলি কই হই হই রই রই ফরিদ তুই গেলি কই হই হই রই রই ফরিদ তুই গেল কই হই হই রই রই জুতা মারো তালে তালে 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 দুই গালে ফরিদ তুই
এক দুই তিন চার ফরিদ তুই গদি ছাড় এক দুই তিন চার ফরিদ তুই গদি ছাড় করিডোরে মারো টান ফরিদ হবে খান খান ফরিদ হবে খান খান করিডোরে মারো টান করিডোরে মারো টান ফরিদ হবে খান খান ফরিদ হবে খান খান করিডোরে মারো টান ছাত্র সমাজ আসছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে সমাজ আসছে ডাইরেক্ট অ্যাকশন ছাত্রদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারের গদিতে ফরিদের গদিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালাও একসাথে স্বৈরাচারের গদিতে স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও স্বৈরাচারের কালো হাত ফরিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও স্বৈরাচারের কালো হাত ফরিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ধরেন কালো হাত 50 জন আছে ভেঙে দাও গুড়িয়ে দাও 150 জন আছে না তুই গদি ছাড় এক দুই তিন চার তুই গদি এক দুই তিন চার তুই গদি ছাড় এক দুই তিন চার তুই গদি ছাড় এক দুই তিন চার তুই গদি ছাড় আচ্ছা সবাই একটু শুনি আর মাত্র 6 মিনিট পরে আমাদের এই অনশনের 100 ঘন্টা পূর্ণ হতে যাচ্ছে 100 ঘন্টা ধরে আমাদের শিক্ষার্থীরা আমাদের ভাই বোনেরা কিছু খাচ্ছে না পানিও মুখে তুলছে না এই নির্লজ্জ ভিসি এখনো রুমে বসে আছে এখনো তার বাসায় বসে আছে আমরা ভাই বোনদের এই কষ্ট আর সহ্য করতে পারছি আমরা কি এই লোকটাকে বের না করে যাব এখান থেকে আমরা কি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই একসাথে থাকবো তাহলে চলেন আমরা শেষ মুহূর্ত দরকার হলে সবাই মারা যাব কিন্তু এই লোককে এখান থেকে বের করব আর আমরা এখন যেখানেই থাকি আমরা কিছুক্ষণ পর পর একটু ঘুরে আসবো এখান থেকে কারণ ওখানে আমাদের লোক দরকার আছে আমরা ওখানে ওর বাসায় কোনো লোক ঢুকতে দিব না কোনো লোক বেরোতে দিব না সাথে কারেন্টের লাইন অফ করে দেওয়া হোক এই দীপক হবে 100 ঘন্টা হয়ে গেছে সব তামিম। বন্ধ হোক সব বন্ধ হয়ে যায় আর কত আর কত আর ভালো মানুষ দেখা যাচ্ছে না সব বন্ধ চাই সব বন্ধ চাই আসলে আমরা সব বন্ধ করে দিতে চাই আমরা কিছু বন্ধ করে দেব আমরা দরকার হলে ওর বাসার বিদ্যুৎ পানি গ্যাস যা আছে সব বন্ধ করে দেব সে পারলে 12 ঘন্টা করে গান ওকে আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব এর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে আমরা এখন ওদিকে যাই সবাই মিলে আমাদের ভাই বোনদের সাহস দিয়ে আসি যে আমরা সবাই আছি আসলে একসাথে কেউ যাইনি কোথাও সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন তারা মিছিল দিয়েছে এবং তারা এখান থেকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদউদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং তারা আরও জানিয়েছে যে যদি বিসি পদত্যাগ না করে তাহলে আজকে তাদের বিসির বাসভবনের বিদ্যুৎ এবং সব ধরনের যোগাযোগ তারা বিচ্ছিন্ন করে দেবে আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আজকের এই দৃশ্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বিকাল 4টার দিকে তারা প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছিল যে বিসির বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না শুধু পুলিশ ব্যতীত এবং সাংবাদিক ব্যতীত বিসির বাসভবনে অন্য কেউ প্রবেশ করতে পারবে না তারা জানিয়েছে এবং তাদের এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা প্রতি ঘন্টায় ঘন্টায় তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাচ্ছে
হ্যাঁ ওই 1K পর্যন্ত গেছে। এত তো সমস্যা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 9 জন শিক্ষার্থী এখানে রয়েছেন এবং 13 জন শিক্ষার্থী রয়েছে বিভিন্ন হাসপাতালে, ওরা গুরুতর অসুস্থ। 9 জন শিক্ষার্থী আছে উসমানী মেডিকেলে এবং বাকি মাউন্ট এডির এবং রাগিব আলী মেডিকেলে তাদেরকে ভর্তি করা হয়েছে। আপনারা দেখছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বর্তমান এই পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি, মানে এখনো পর্যন্ত মীমাংসা বা এটার সমাধানের কোনো আভাস আমাদের কাছে কোনো তথ্য আসেনি। জানি না কী হবে। হয়তো আজকে রাত্রেই ছাত্ররা ঘোষণা দিয়েছে যে বিসির বাসভবনের সব ধরনের ইন্টারনেট এবং বিদ্যুৎ তারা বিচ্ছিন্ন করে দেবে এবং তারা গণ অনশনে যাচ্ছে, এটাও তারা জানিয়েছে। আপনারা আমার সাথে থাকুন, আমি পরিস্থিতি আপনাদেরকে আরও সময় সময় জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে ওরা প্রেস ব্রিফিংয়ে বলেছে যে বিসির বাসভবনের কেউ ঢুকতে পারবে না, পুলিশ ব্যতীত এবং সাংবাদিক ব্যতীত। এবং আরও তারা জানিয়েছে যে আজকে তারা বিসির বাসভবনের ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করে দেবে এবং যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকে। আজকে এই 11 দিন তাদের এই আন্দোলনের এবং তাদের এই 11 দিনের আন্দোলনের এখনো পর্যন্ত মীমাংসার কোনো আভাস আমাদের কাছে, এ ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি। আপনারা আমার সাথে থাকুন, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে যেখানে অনশনরত শিক্ষার্থীরা রয়েছে, আমি তাদের এখানে যাচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন যে অনশনরত শিক্ষার্থীদের বর্তমান অবস্থা। আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল তিনি এখানে আসার কথা ছিল যে শিক্ষামন্ত্রী দীপু মনির সাথে কী আলাপ হয়েছে একটা প্রেস ব্রিফিংয়ে বলার জন্য, কিন্তু তিনি এখনো আসেননি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসতে পারেন। আসলে আমরা অবশ্যই আপডেট সব তথ্য আপনাদেরকে আমরা জানাবো। দর্শক, আপনারা সাথে থাকুন, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সে গুলচত্বর থেকে আমি বিসির বাসভবনের সামনে যাচ্ছি, যেখানে অনশনরত শিক্ষার্থীরা রয়েছে।
আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা রয়েছে। এই হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরের করিডোর থেকে, ভিতরের গুলচত্বর থেকে আমি সামনের দিকে আগাচ্ছি। বিসির বাসভবনের সামনের দিকে আমি যাচ্ছি। সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আপনারা যারা আমার সাথে আছেন, আমি আছি এম এ রউফ, আপনাদের সাথে সিলেট থেকে, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আমি যাচ্ছি বিসির বাসভবনের সামনে, যেখানে অনশনরত রয়েছে শিক্ষার্থীরা এবং সেখানে পুলিশও রয়েছে। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আমি যাচ্ছি বিসির বাসভবনের সামনে, যেখানে পুলিশ এবং সেই অনশনরত শিক্ষার্থীরা রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার বর্তমান পরিস্থিতি। আপনারা আমার সাথে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে তাদের এক দফা এক দাবি, বিসি ফরিদুদ্দিনের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা গণ অনশনে যাবে এবং ফরিদুদ্দিনের বাসভবনের সব ধরনের সংযোগ তারা বিচ্ছিন্ন করে দেবে বলে তারা ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমি চলে আসছি বিসির বাসভবনের সামনে। আপনারা দেখবেন, দেখুন যে এখানে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিসির বাসভবনের সামনে অনশনরত এখানে আজকে উপস্থিত সকলের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু কাইন্ডলি শুনবেন। আমাদের অনশনরত ভাই বোনদের জন্য উপকরণে কম্বল, বালিশ এবং বেডশিট দরকার। প্রায় প্রত্যেকটা জিনিসই 15 থেকে 20টা মূল দরকার। তো যারা একটু দিতে পারবেন সবাই একটু রিক্সার কাছে চলে আসবেন। যারা নিজ ইচ্ছায় দিতে চায় সবাই একটু রিক্সার কাছে চলে আসবেন। আমাদের প্রচুর পরিমাণে কম্বল, বালিশ এবং বেডশিট দরকার। ধন্যবাদ।
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দফা এক দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশনের এই চিত্র। এখানে রয়েছেন 9 জন অনশনকারী এবং 13 জন অনশনকারীকে গুরুতর অসুস্থ হওয়া প্রায় বিভিন্ন হসপিটালে রাখা হয়েছে এবং আজকে আরও গণ অনশনে ওরা বসবে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এখানে আরও অনশনকারীদের সিট তৈরি করা হয়েছে। দর্শক আপনারা দেখছেন সিলেটি অনলাইন, সাথে আছে আমি এমএরফ। जी जी আমাকে স্পেস দেন প্লিজ। ভাই একটু জায়গা দিন তো। হ্যালোজেনটা কই? ওই যে একটা হ্যালোজেন হচ্ছে উপরে, বুঝছেন? ওই হ্যালোজেনটা অফ হয়ে গেছে। আর আরেকটা হ্যালোজেন হচ্ছে একজন গেলে হবে না? দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে অনশনরত শিক্ষার্থীদের 100 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা বা কোনো বিশেষ সমাধানের কোনো সংবাদ আমাদের কাছে এখনো আসেনি। এখানে অবস্থানরত অনশনকারীদের 100 ঘন্টা পার হয়েছে। এই 100 ঘন্টার মধ্যে ওরা এখনো পর্যন্ত পানি পর্যন্ত তারা পান করেনি। খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত তারা পান করেনি বলে তারা জানিয়েছে আন্দোলনরত অনশনকারী শিক্ষার্থীরা। এখানে রয়েছেন মেডিকেল টিম, সার্বক্ষণিক তাদেরকে স্লাইন এবং অন্যান্য সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
আপনাদেরকে বলে রাখি যে এখানে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে তা এখনো পুরোপুরিভাবে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। শুধু এতটুকু আমরা জানি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে আজ বিসি ভবনের সব ধরনের সংযোগ বিদ্যুৎ তারা বিচ্ছিন্ন করে দেবে। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের এই অনশনের দৃশ্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে 9 জন শিক্ষার্থী অনশনে রয়েছেন এবং বাকি 13 জন 15 জন 16 জন শিক্ষার্থী বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী 16 জন শিক্ষার্থী শহরের বিভিন্ন মেডিকেলে তারা ভর্তি রয়েছেন। গুরুতর অসুস্থ হয় তাদেরকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভাই আমার আধা ঘন্টা পরে ফোন দাও। ভাই আমার আধা ঘন্টা পরে ফোন দাও। এগুলি দেখাবো না, ভিতরে চলে দেবো।
জোর ধন্যবাদ আপনাকে। এখন আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে থমথম একটি পরিস্থিতি, সন্ধ্যার পরপরই আরো অসংখ্য শিক্ষার্থী তারা এসে সংহতি জানিয়েছেন এই অনশনরত শিক্ষার্থীদের পাশে এবং মিছিল হয়েছে কিছুক্ষণ আগে। আপনি যে বিষয়টি বলছেন, আসলে গতকাল রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল যে মিটিংটি করেছিল, সেই মিটিংয়ে কিন্তু তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। সেই আহ্বানের সারা প্রত্যাখ্যান করে আজকে তারা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে তারা এই অনশন এবং আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে তাদের এই অনশনটি কিন্তু উপাচার্যের বাসভবনের সামনেই কিন্তু, এবং আজকে তারা উপাচার্যের বাসভবনে যেন কোনো বহিরাগত প্রতিশ্রুতি না করে, সেই কারণে বাসভবনের সামনে পুলিশের যেমন প্রহরা রয়েছে, পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু সেখানে রয়েছে, কাউকে তারা অংশগ্রহণ করতে দেবেন না। তো সব কিছু মিলিয়ে এখন একটি বিশ্রাম পরিস্থিতি আমরা দেখছি। করোনা আক্রান্ত হয়েছেন, 15 জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন গুরুতর অসুস্থ অবস্থায়। তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন এমন খবর আমরা পেয়েছি। এদিকে আজকে ক্যাম্পাসে শিক্ষকদের একটি বৈঠক 3 ঘন্টা ব্যাপী চলছে এবং সেই বৈঠকটি কিন্তু এখনো শেষ হয়নি, এবং এই বৈঠকে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসে এবং সেটি হয়তো আমরা বৈঠক শেষ হওয়ার পরে জানতে পারবো। এবং আজকে কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটি কিন্তু হয়নি। শিক্ষার্থীরা অনশন এবং আন্দোলন চালিয়ে যাবেন, আরো কঠোর হবে। একই সঙ্গে উপাচার্যকে যদি না সরে যান উপাচার্য তার পদ থেকে, তাহলে তারা অবরুদ্ধ করতে বাধ্য হবে, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত যত রাত গভীর হচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীরা আরো জড়ো হচ্ছেন, সংস্কৃতি জানাচ্ছেন অনশন প্রকল্পের পাশে। এখন পর্যন্ত 27 জন শিক্ষার্থী অনশনে অংশ নিয়েছেন। এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনশনের সবশেষ পরিস্থিতি। জহুর। সুপ্রিয় দর্শক, যেমনটি আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে যদি বিসি পদত্যাগ না করে তাহলে তারা বিসির বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দেবে। আর একটু জানিয়ে রাখি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা জানিয়েছে যে বিসির বাসভবন তারা অবরুদ্ধ করবে এবং হ্যাঁ দর্শক, আপনারা জানতে চেয়েছেন যে অসুস্থ পর্যন্ত 27 জন শিক্ষার্থী অনশন
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এর মধ্যে 16 জন রয়েছে বিভিন্ন শহরের বিভিন্ন হাসপাতালে। এই 16 জনের মধ্যে 9 জন রয়েছেন উসমানী মেডিকেল, আর বাকিরা রয়েছে সিলেট মাউন্ট ভিক্টোরিয়া ও রাগিব আলী মেডিকেলে। দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইনের এই লাইভ। আপনার সাথে থাকুন। আমি বিসির বাসভবনের সামনে যাচ্ছি, যেখানে পুলিশ রয়েছে। আমেনা আপু, আমাকে আবুল কাসেম ফোন দিয়েছিল আর কি, নর্থ ইস্ট থেকে যারা আসছিল volunteer হিসেবে আমাদের গ্রুপে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং আরও পুলিশ জোরদার করা হয়েছে। এবং সেখানে সামনে দেখছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা এখানে রয়েছে। তাদের কর্মসূচি হচ্ছে যে এই বিসির বাসভবনে পুলিশ ব্যতীত অন্য কেউ যেন ঢুকতে না পারে, সেজন্য তারা এখানে অবস্থান নিয়েছে বিসির বাসভবনের সামনে। আপনারা দেখছেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরাও রয়েছে পুলিশের সামনে। ওরা জানিয়েছে যে এখানে তাদের অবস্থান নেওয়ার মূল কারণ হচ্ছে যে বিসির বাসভবনে পুলিশ ব্যতীত অন্য কেউ যেন প্রবেশ না করতে পারে। কারণ এখানে দফায় দফায় বিভিন্ন অন্যান্য শিক্ষকরা এখানে গিয়ে বিসির সাথে তারা সলা পরামর্শ করে বলে তারা জানিয়েছে। তাই তারা নিষেধাজ্ঞা এবং তারা জানিয়েছে যে পুলিশ ব্যতীত বিসির বাসভবনে যেন কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য তারা পুলিশের এই সামনে তারা অবস্থান নিয়েছে। এবং আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে এই বিসির বাসভবনের চতুর্দিকে পুলিশ মোতায়েন রয়েছে এবং আজকে আরও পুলিশ মোতায়েনের জোরদার করা হয়েছে। এর জন্য এখানে আন্দোলনটা শিক্ষার্থীরাও রয়েছে, যাতে করে বিসির বাসভবনে পুলিশ ব্যতীত অন্য কেউ যেন প্রবেশ না করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইন। আমি সাথে আছি আমি মরউফ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের আন্দোলনের 11 দিন এবং অনশনের 100 ঘন্টা। এর মধ্যে এখনো পর্যন্ত এই আন্দোলনের কোনো সুরাহা বা সমাধানের কোনো আভাস বা তথ্য, কোনো সংবাদ আমরা এখনো পাইনি। আচ্ছা, আমেনা আপুকে বলেন যে আমি ফোন দিতেছি। আমেনা আপু, মুস্তাকিম ভাইকে ফোন দেওয়ার দরকার আছে? আছে তো? আমি কথা বলবো না, আপনি বলবেন? আচ্ছা, মোবাইল নেন। এই যে মুস্তাকিম ভাই, আমি আসি ভিতরে, মোবাইলটা করে দিই। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই বিসির বাসভবনের সামনে রয়েছেন পুলিশ এবং এর সামনে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এবং এর সামনে আপনারা দেখছেন যে প্রচণ্ড ঠান্ডা পড়ায় এখানে
এই অনশনরত শিক্ষার্থীদের রাখা হয়েছে এই জায়গায়। আপনারা দেখছেন যে অনশনরত শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে এই জায়গায়, এই বিসির বাসভবনের সামনে তাদের এই অবস্থান। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে জানাতে পারি যে এটা যে এখনো পর্যন্ত সে আন্দোলনের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাতে পারি যে এই আন্দোলনের এখনো পর্যন্ত কোনো সমাধানের কোনো তথ্য বা কোনো সংবাদ আমরা পাইনি। তবে এতটুকু জানিয়ে রাখি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছে যে আজকে বিসির বাসভবনের বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ তারা বিচ্ছিন্ন করে দেবে এবং তারা আরও গণ অনুষ্ঠানে তারা বসবে। এর জন্য এখানে আরও গণ অনুষ্ঠানে যারা বসবে তাদের জন্য আরও বেডিং তারা ঠিক করে রেখেছে। কী হতে যাচ্ছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তারা জানিয়েছে যে অনশনরত সেই শিক্ষার্থীদের আজকে 100 ঘন্টা পার হয়েছে, কিন্তু এই 100 ঘন্টার মধ্যে অনশনকারী শিক্ষার্থীরা পানি পর্যন্ত তারা পান করেনি। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশের বাসভবন থেকে আমি রউফ। আপনারা আমার সাথে থাকুন। এখনো পর্যন্ত হাঁটে নাই, কেউ মনে হয় কাটিয়ে দিচ্ছে। খবর নিতে আসছি। এই ফারুক, একটু এদিকে আয়। হয়েছে কাটা হয়েছে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি অলরেডি ডিসি ভবনের বাসভবনের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ডিসি ভবনের বাসভবনের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। এখন ভিতর অন্ধকার রয়েছে এবং এখানে রয়েছেন পুলিশ এবং পুলিশ মোতায়েন আরও জোরদার করা হয়েছে। কি ঘটে যাচ্ছে তা এখনো বলা যাচ্ছে না। আপনারা দেখতে থাকুন যে এই পরিস্থিতি স্বাভাবিক কবে এবং কিভাবে হবে তা এখনো এই তথ্য আমাদের কাছে আসেনি। তবে জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে একটা সমাধানের প্রেস ব্রিফিংয়ের দেওয়ার কথা রয়েছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে আসেননি। আমরা অপেক্ষা রয়েছি উনি আসলে কি প্রেস ব্রিফিংয়ে উনি করবেন এবং কি জানাবেন তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিসি ভবনের যে বিদ্যুৎ লাইন রয়েছে তা শিক্ষার্থীরা কেটে ফেলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা কেটে দিয়েছে। এখন বিসি ভবনের অন্ধকার এবং সামনে রয়েছে বিসি ভবনের গেটের সামনে রয়েছে পুলিশ এবং তার সামনে রয়েছে সে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে যে বিসি ভবনের ভিতরে বিসি ভবনের ভিতরে পুলিশ ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এর জন্য তারা এখানে অবস্থান নিয়েছে এবং এর সামনে রয়েছে এই যে অনশনরত শিক্ষার্থীর এই অবস্থান। এর ভিতরে অনশনরত শিক্ষার্থী রয়েছে। পর্যন্ত অনশনরত শিক্ষার্থী প্রায় 27 জন। এর মধ্যে 16 জন অনশন শিক্ষার্থীরা
দ্রুত অসুস্থ হয়ে তাদেরকে শহরের বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 9 জন অসুস্থ শিক্ষার্থী উসমানী মেডিকেলে দোতলায় 17 এবং 18 নম্বর ক্যাবিনে রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, উসমানী মেডিকেল যে 9 জন অনশনরত গুরুতর অসুস্থ শিক্ষার্থী রয়েছেন, তারা রয়েছেন উসমানী মেডিকেলের দ্বিতীয় তলায় 27 এবং 28 নং ওয়ার্ডে। এবং বাকি যারা ওরা রয়েছেন রাগিব আলী এবং মাউন্ট রোডেরা হাসপাতালে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিসির বাসভবনের বিদ্যুৎ কেটে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছে প্রয়োজনে তারা সব ধরনের যোগাযোগ তারা বিচ্ছিন্ন করে দেবে। যদি বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করেন তাহলে তারা বিসি ভবন ঘেরাও করবে এবং অবরুদ্ধ করে রাখবে, যাতে করে বিসি ভবনের ভিতরে যেন পানি পর্যন্ত প্রবেশ না করে। আপনি একবার টক্কর দিয়েছেন ভাই একটা। দর্শক, আপনাদেরকে আমি একটু নিয়ে যাচ্ছি আউটসাইডে, যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করছেন। হয়তো কিছু সময়ের ভিতরে হয়তো তারা অন্য কোনো কর্মসূচি দিবে। আপনারা দেখছেন এখানে 2টি অ্যাম্বুলেন্স রয়েছে। অনশনরত শিক্ষার্থীরা যদি গুরুতর অসুস্থ হয় তাদেরকে বিভিন্ন মেডিকেলে পাঠানোর জন্য 2টি অ্যাম্বুলেন্স রয়েছে। ও আমি আজকে ধন্যবাদ সরোয়ার আলম ভাইকে, যে আপনি জানতে চাচ্ছেন যে উসমানী মেডিকেলের শিক্ষার্থীদের কোনো সাক্ষাৎ নেওয়া যায় কিনা। ভাই, আমি আজকে গিয়েছিলাম দুপুরে, কিন্তু ওরা বেশি অসুস্থ থাকায় ওরা কথা বলতে এই মুহূর্তে পারবে না বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। তবে ওরা বলেছে যে 2-1 দিনের ভিতরে একটা সুযোগ করে আমার সাথে কথা বলবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উসমানী মেডিকেলের যে 9 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ ভর্তি রয়েছেন, তারা রয়েছেন 27 এবং 28 নং ওয়ার্ডে দোতলায়। আমি আজকে গিয়েছিলাম তাদেরকে দেখতে, কিন্তু ওরা গুরুতর অসুস্থ থাকায় ওরা কথা বলতে পারে নাই। কি হতে যাচ্ছে বা কি হবে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। তবে আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে অনশনরত শিক্ষার্থীদের প্রায় 100 ঘন্টা পার হয়েছে। ওরা জানিয়েছে যে এই 100 ঘন্টার ভিতরে তারা কোনো ধরনের খাবার কিংবা পানি তারা পান করেনি, এবং এ পর্যন্ত 27 জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এর মধ্যে 16 জন শিক্ষার্থী রয়েছে শহরের বিভিন্ন হসপিটালে। এই 16 জনের মধ্যে 9 জন শিক্ষার্থী উসমানী মেডিকেলে 27 এবং 28 নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। আপনারা দেখছেন সিলেটি অনলাইন, সাথে আছে আমি এম এ রউফ। আমাদের অনশনরত শিক্ষার্থীদের 100 ঘন্টার অনেক বেশি পার হয়ে গেছে, আসলে 135 ঘন্টা হয়ে গেছে। তারপরও যেহেতু এই নির্লজ্জ বিসির কোনো ভ্রুক্ষেপ নাই, আমরা ওর বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছি। দর্শক,
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে যে অনশনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের 100 ঘন্টার উপরে হয়েছে। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি এখনো পর্যন্ত পদত্যাগ করে নাই। তাই তারা বিসির বাসভবনের সে বিদ্যুৎ লাইন তারা কেটে দিয়েছে এবং তারা আরও জানিয়েছে পরবর্তী সময়ে যদি বিসি পদত্যাগ না করে তাদের এক দফা এক দাবি ফরিদুদ্দিনের পদত্যাগ। বিসি ফরিদুদ্দিনের পদত্যাগ, ফরিদুদ্দিন যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদের আর কঠোর কর্মসূচিতে তারা যাবে এবং ফরিদুদ্দিনের বাসায় সব ধরনের যোগাযোগ এবং তারা অবরুদ্ধ করে রাখবে যাতে ফরিদুদ্দিনের বাসায় কোনো যোগাযোগ বা পানি পর্যন্ত যেন প্রবেশ করতে না পারে। দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইন, সাথে আছে আমি এম এ রাউফ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি। তো আমি এটাও হতাম আমার ব্যাগ। আপনি কি ভিতরে যাইতে চাইছেন? গেলে তো হলাম না। কারোর স্পিচ নেবেন নাকি? তাহলে বললে আসবে তো, সমস্যা নেই। একদিন বললে আসবো, আপনার যাদের কাছে কথা বলতেছেন। কমিশনের আছে মানে দর্শক, আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি যে এটার আউটসাইডে, যে আপনারা দেখছেন আপনার হেল্প করতে পারবো সিলেটি অনলাইন। না, ঠিক আছে। আমি যদি মনে করেন যে বিপরীতে করছি। রাকিব, কি অবস্থা? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যে অন্য কোনো কর্মসূচি নিয়ে তারা হয়তো আমাদেরকে জানাবেন। আরে গ্যাস বন্ধ করে দিক, পানি দিয়ে কি করবে? পানি দিয়ে কি আর ইয়া করতে করে খেতে পারবে? গ্যাসই যখন থাকবে না। দর্শক, আপনারা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে বিসি ফরিদুদ্দিন বাসভবনের বিদ্যুতের লাইন আন্দোলনকারী শিক্ষার্থীরা কেটে দিয়েছে এবং তারা জানিয়েছে যে যদি বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করে তাহলে তারা কঠোর কর্মসূচি এবং তার বাসভবন ঘেরাও করা হবে এবং অবরুদ্ধ করে রাখা হবে যাতে বাসভবনের ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো খাবার দাবার পানি পর্যন্ত যেন প্রবেশ না করে সেই কর্মসূচি তারা
দেবে বলে জানিয়েছে। আব্বা তো অন্য খাতে গেছেন, আব্বা আমার লোক সাথে নাই। না আমি আমি এই ওই টিকিট ফোন দিচ্ছি 11:30 বাস 11:30। দর্শক, এখানে 27 জন অনশনকারী শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে 16 জন শিক্ষার্থীকে বিভিন্ন গুরুতর আহত হওয়ায় 16 জন শিক্ষার্থীকে শহরের বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। এখানে রয়েছেন অনশনকারী 9 জন শিক্ষার্থী। ওদেরকে সার্বক্ষণিক সবসময় মেডিকেল টিম সাপোর্ট দিয়ে যাচ্ছে। আজকে এই অনশনের তাদের 100 ঘন্টার উপরে চলে গেছে। এখনো পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদুদ্দিন পদত্যাগ করেননি। অলরেডি কি ব্যাকআপ প্ল্যান করবে, গ্যাসের কি ব্যাকআপ প্ল্যান করবে, কারেন্টের কি ব্যাকআপ প্ল্যান করবে, ও পানি রাখতে পারে, পানির রিজার্ভ থাকতে পারে। হ্যাঁ? বুঝি না? 2006 সালে যে কাহিনী হয়েছে এই কাহিনীর সাথে কিন্তু এই কাহিনীর অনেক ডিফারেন্স। 2006 সালের 3 দিনের মাথায় দুই নেমে গেছে। এখানে আজকে আপনারা এটা আপনাদের কোনো আইডিয়া দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে 9 জন শিক্ষার্থী অনশনরত রয়েছেন। এদের অবস্থা অত্যন্ত করুণ। আজকে 100 ঘন্টার উপরে পার হয়েছে। ওরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত ভিসি ফরিদুদ্দিন পদত্যাগ করেননি এবং তারা জানিয়েছে পদত্যাগ না করা পর্যন্ত তারা মৃত্যুবরণ করবে, তবুও তাদের এই অনশন তারা ভাঙবে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইরে যান তাহলে খুব ভালো হবে, কারণ এরা অসুস্থ তো এখানে হয়তো খুব ভালোই জার্মস ছড়াচ্ছে। আপনারা একটু ম্যানেজ করতে পারেন। আপনি এখানে থাকেন তাহলে যদি
আচ্ছা কাইন্ডলি একটু একটু বললে আমি না না এখন আসলে কিছু কয়জন কয়জন মানে এখানে আছে এখানে এটা কিছুক্ষণ আগে বলা হয়েছে, ঠিক আছে, এখন পর্যন্ত সংখ্যা অপরিবর্তিত আছে, ঠিক আছে। এখানে আছে 16 জন আপনারা একটু একটু আপনি বাইরে আসেন। একটু খেয়াল রাখবেন। এবং আমি আসলে আমি আসার পর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথের আপডেটগুলো আপনাদের জানিয়েছি এবং আপনারা আসলে বিভিন্ন সময় মন্তব্যগুলো শেয়ার করে আমার এই লাইভগুলো আসলে লাইভগুলো কিংবা ভিডিওগুলো সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। যেটা বলছিলাম যে 6 জন শিক্ষার্থী এখানে আছে, 6 জনের মধ্যে প্রত্যেকের অবস্থাই গুরুতর এবং কি হলো আসলে শিক্ষার্থীদের যে মূল দাবি, সেই মূল দাবি হচ্ছে তাদের যে বর্তমান বিশৃঙ্খল পরিবর্তন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে গত 13 তারিখ বৃহস্পতিবার গভীর রাত্রে থেকে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা 3 দফা আন্দোলনের ডাক দেয়। যে 13 তারিখ গভীর রাত্রে বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদের সাথে শিক্ষকের যেটা শিক্ষার্থীরা জানিয়েছে যে বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদের সাথে অপব্যবহার কেন্দ্র করে এই 3 দফা আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। সেই 3 দফা আন্দোলনের ডাক দেওয়ার পরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা, গ্রেনেড এবং বিভিন্ন ধরনের নির্যাতন এবং তাদের উপর মামলা চলে আসে। সেই পুলিশি হামলার প্রেক্ষাপটে পুলিশি হামলা হওয়ার পর থেকে শিক্ষার্থীরা এই 3 দফা আন্দোলন বাদ দিয়ে তারা 1 দফা আন্দোলন নামে, যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের একটি মাত্র দাবি যে বিসি ফরিদুদ্দিনকে পদত্যাগ, যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। পরবর্তী সময়ে এই শিক্ষার্থীরা তারা বিভিন্ন প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বড় যে প্রতিবাদী কর্মসূচি হলো যে শিক্ষার্থীদের অনশন। যে আজকে এই শিক্ষার্থীদের প্রায় 100 ঘন্টার উপরে তাদের অনশন হয়ে গেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 27 জন অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ হয়ে 16 জন শিক্ষার্থী রয়েছেন সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে এবং এখানে বাকিরা অবস্থানে রয়েছেন। এখনো পর্যন্ত বিসি তার বাসভবনে অবদ্ধ রয়েছেন এবং বিসি তার এই কথা সে অনড় রয়েছে যে সে এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে বিসির বাসভবনের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সিলেটি অনলাইন, সাথে থাকুন, আমি আছি আপনাদের সাথে এম এ রউফ।
দর্শক, আন্দোলনরত শিক্ষার্থীরা দফা দফায় অনেক কর্মসূচি তারা দিয়েছে এবং সে কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে, কিন্তু এখনো পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদউদ্দিনের টনক নড়েনি। কী হতে যাচ্ছে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমরা এতটুকু বলে রাখি যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে যদি বিসি পদত্যাগ না করে তাহলে বিসির বাসভবন অবরুদ্ধ করা হবে, যাতে করে বিসির বাসভবনে কোনো ধরনের কোনো খাবার বা পানীয় যেন প্রবেশ না করে। এবং অলরেডি তারা বিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। আরেকটু জানিয়ে রাখি আপনাদেরকে, যেমনটি আমি জানিয়েছিলাম যে বিসির বাসভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানব দেওয়াল তৈরি করে রেখেছে, যাতে করে পুলিশ ব্যতীত অন্য কেউ যেন এই বিসির বাসভবনের ভিতরে ঢুকতে না পারে সেদিকে তারা দৃষ্টি রাখছে। এবং তারা জানিয়ে দিয়েছে যে শুধু পুলিশ ব্যতীত এবং সাংবাদিক ব্যতীত বিসির বাসভবনের ভিতরে যেন কেউ প্রবেশ না করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এই পরিস্থিতি। আপনারা আমার সাথে থাকুন। আমি সৈয়দ শাহেদ আলী, আমিও সিলেটি অনলাইন ওয়ার্ক এডিটর প্লাস সিলেটি চ্যানেল। আচ্ছা, কথা কইব। হ্যাঁ, আজকে সবচেয়ে বেশি হিট হচ্ছে আমার এটা ওয়ান ক্রিপ্টো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান ক্রিপ্টো এখন আছে। ওয়ান ক্রিপ্টো মানে আমার মনে হয় যে এইটা ওই সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফা দফায় বিসির পক্ষ থেকে সমঝোতার জন্য এখানে লোক পাঠানো হয়েছে, কিন্তু তারা বসতে নারাজ। তারা এক দফা এক দাবি যে তারা চায় যে বিসি পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। আপনারা একটু অপেক্ষা করুন, এখানে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। না ভাই, আমরা ভদ্র, আমরা ক্যাম্পাসে ঘুরে সেম সেম বলে আর কত, আর ধৈর্য নাই। বাইকে বাইকে তো ভাই আমার পাশে।
হয় কোন সময় কারেন্ট লাইন অফ অলরেডি তারা বিচ্ছিন্ন করে দিছে গ্যাস রয়েছে আস্তে আস্তে মনে হয় বিচ্ছিন্ন হবে না শুধুমাত্র কারেন্ট লাইন তারা বিচ্ছিন্ন করছে এই মুহূর্তে নেট লাইন এগুলো তো কারেন্ট লাইন গেলে এগুলো তো নেট শেষ দর্শক আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে যেমনটি আমি জানিয়েছিলাম যে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে এবং সেখানে যে ইন্টারনেটের সংযোগও সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে সেখানে মানব দেয়াল তৈরি করে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা যাতে করে পুলিশ ব্যতীত অন্য কেউ যেন বিসির বাসভবনে প্রবেশ করতে না পারে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে এখানে আরো বেশ কিছু কার্ড রাখা হয়েছে এখানে গণ অনশনরত শিক্ষার্থীদেরকে এখানে রাখা হবে এবং আপনারা দেখেছেন যে এর ভিতরে এই জায়গাতে অনশনকারী অবস্থান করছেন এবং এখানে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা চতুর্দিকে ছড়ে ছিটে যে পরিস্থিতি কী হচ্ছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না এবং এখনো পর্যন্ত আজকে আন্দোলনের 11 দিন এবং অনশনের 100 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও আমাদের কাছে কোনো তথ্য এখনো পর্যন্ত আসেনি যে এটার শেষ সমাধান কি বা কী কারণে সমাধান হচ্ছে না এমন কোনো তথ্য আমরা এখনো খুঁজে পাইনি আমাদের কাছে এ ধরনের তথ্য আসার সাথে সাথে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমানে পরিস্থিতির সর্বশেষ সংবাদ এই জায়গাতে রাখা হবে গণ অনশনে যোগ দেওয়া সে শিক্ষার্থীদেরকে
খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। তো আমরা টিচার্সে যখন ফাইনাল এক্সাম দিই আমি কিন্তু সানিকে ফেলাইতে পারি নাই। সানি 1 নম্বরই ছিল। তো আমাকে এসে প্রচুর জ্বালাইছে, ওনাও জ্বালাইছে, সে আমার জ্বালাইছে। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সিলেটি অনলাইনের পক্ষ থেকে। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে নতুন কোনো কর্মসূচি শিক্ষার্থীরা দেবে। আপনারা আমার সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন যে এই প্যান্ডেলের ভিতরে রয়েছে অনশনকারী শিক্ষার্থীরা, যাদেরকে সবসময় দুটি মেডিকেল টিম সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদের সুবিধা অসুবিধা দেখছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এখনো পর্যন্ত 100 ঘন্টার উপরেও অনশনকারীদের হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত বিসি ফরিদউদ্দিন পদত্যাগ করেনি। রহস্য কি তা এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি এবং আমরা পাইনি। এই হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরের রাস্তা। এখানে রাখা হয়েছে দুটি অ্যাম্বুলেন্স। এই গাছের বন যে অন্ধকার দেখা যাচ্ছে, যে গাছের পিছনটা, সেই পিছনটাই হলো বিসির বাসভবন। সেখানে বিদ্যুৎ নেই, তাই ভিতর সাইডটা দেখানো যাচ্ছে না, কিন্তু বাসভবনের চতুর্দিকে রয়েছে পুলিশ মোতায়েন। আজকে আরো বাড়ানো হয়েছে পুলিশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এই পরিস্থিতি। আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা দেখছেন এখানে এই অস্থায়ী ক্যাম্পে এখানে রাখা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত সেই শিক্ষার্থীদেরকে। যেমনটি আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব, যে আপনারা ভালো থাকুন। আমি হয়তো অন্য কোনো এক মুহূর্তে আপনাদেরকে আরও অন্য কোনো ভিডিও বা চিত্র নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি এম.এ. রউফ।
বুঝি না, ওই সাইডে একটা রাস্তা